হাসানা, তোর একটা নেকি আমার কাছে আছে, ইন্নাকা লা তুজলামুল ইয়াউম, আজকে তোর উপরে কোনো জুলুম করা হবে না। দেখেন, আমার দিকে না দেখলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এতটুকু একটা চিরকুট, বাংলায় বলে চিরকুট, আরবিতে বলে বেতাকা, চিরকুট, এটা বের করবেন। কোত্থেকে বের করবেন? আল্লাহর কোনো পকেট টকেট তো নাই না, কথা বলে না। আল্লাহর কুদরতি পকেট আছে। আল্লাহ যেমন তার পকেটও তেমন। ও কথা কইতে গেলে তো ভিন্ন জগৎ। আল্লাহ যেমন তার পকেটও তেমন, আল্লাহ যেমন তার নামাও তেমন, আল্লাহ যেমন তার বসাও তেমন, আল্লাহ যেমন তার আরশে আজিমে আসন গ্রহণ করাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর কথাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর সুরও তেমন। আল্লাহ কেমন তাও জানি না, তার কোনো কিছু সম্পর্কে জানি না, শুধু যা নবীজি বলছেন তার উপরে আমরা ঈমান আনি। জোরে কর না আল্লাহু আকবার। ও একজন জিজ্ঞেস করছে ইমাম মালিক রে, আল্লাহ পাক আরশে আজিমে সমাসীন, ইস্তাওয়া মানে মজবুত ভাবে আসন গ্রহণ করা। আসন গ্রহণ করতে হলে আরশ তো একটা জায়গা, আল্লাহ তো জায়গার থেকে পাক। শুনেন, আল্লাহ তো জায়গা থেকে পাক, তা আরশে আজিমে কেমনে সমাসীন হয় আল্লাহ? ইমাম মালিক উত্তর দিছেন স্বর্ণাক্ষরে লেখা রাখার মতো। উনি বললেন চারটা কথা, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াসসুআলু আনহু বিদআতুন। ইস্তিওয়া আসন গ্রহণ, এটার আমার এলেম, আমি এটা জানছি, এটা এতটুকু কথা। আর ধরনটা কি তা আমি জানি না, কিন্তু আল্লাহ পাক আরশে আযিমে সমাসীন এটা আমি জানি, ধরন এটা আমি জানি না। ঈমান আনা আমার উপরে ওয়াজিব, এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, খবরদার, এটা কিন্তু বেদাত। তাহলে কি ব্যাপার? আল্লাহ যেমন তার সবকিছু তেমন, আল্লাহর সাথে কারো কোনো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর মতো কোনো কিছু নাই, তিনি নিরালা। এই জন্য বুজুর্গরা শের পড়ে, মাই আশিক মৌলা হো মেরা ইশক নিরালা, মাই আশিক মৌলা হো মেরা ইশক নিরালা, জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা। এই জন্য এক বুজুর্গ মোরগ একটা পাইলে, সুন্দর মোরগ, ধরে চুমু খাইতেন, চুমু খেয়ে বলতেন, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। সুন্দর চেহারার কোনো আল্লাহর ওলি পাইলে ধইরা কপালে চুবু খাইয়া, দাড়িতে চুবু খেয়ে বলতেন, তুই ইহা কে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। সুন্দর ফুটফুটে কোনো বাচ্চা, ওই বাচ্চা কোলে নিয়ে চুমু খেয়ে বলতেন, তুই ইহা কে ছুপা হয়। সুন্দর একটা ঘোড়া দেখা ওই ঘোড়ার কপালে চুমু খেয়ে বলতেন, তুই ইহা কে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। একদিন লোকজন ধরছে, হুজুর এটা কি করেন? এই ঘোড়ারেও চুমু খান, মোরগরেও চুমু খান, বুড়ারেও চুমু খান, বাচ্চারেও চুমু খান, আর বলেন তুই ইহাকে চুপা হয়। আমি কাউরে চুমু খাই না। কোথায় চুমু খান? আমি আমার মাওলা পাকের জামালে চুমু খাই। যেদিকেই তাকাই মাওলা পাকের জামাল দেখতে পাই। কারো নিজের কিছু না, সব আল্লাহর থেকে নেওয়া। নবীজির সৌন্দর্য আল্লাহর থেকে নেওয়া, ইউসুফের জামাল আল্লাহ পাকের থেকে নেওয়া। কারো নিজের কোনো গুণ নাই, সব মাওলা পাকের দেওয়া উধার, আল্লাহর দেওয়া দান। এইসব কথা কইতে গেলে আমার মনে পড়ে যায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই ৬০ বছর বুখারী শরীফ পড়াইছেন। কত বছর? ৬০ বছর বুখারী শরীফ, আরো তিরমিজি শরীফ সহ অনেক কিতাব পড়াইছেন। এই লোকটা ইন্তেকালের আগে ওনার ছেলে মাওলানা মামুনুল হক, এই মামুনুল হক ফেসবুকে আমি নিজে দেখছি, বলতেছে, আব্বা আব্বা আমারে চেনেন নাই? আমি মামুন। কে তুমি? আমি মামুন, আপনার ছেলে মামুন। এলেমের উপরে গর্ব করো না, গর্ব করার কিছু নাই, মালিক দেখাই দিছে। আমি যতক্ষণ দিব, আমি লাইভ সাপ্লাই করলে তোমার আছে, আমি লাইভ বন্ধ করে দিলে তোমার কিচ্ছু নাই। মাহবুবুল্লাহ কাসেমি কথা বলতেছে, আল্লাহ পাক লাইভ সাপ্লাই করতেছেন, যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিচ্ছু নাই। ইয়াহিয়া মাহমুদ বলতেছে, যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিচ্ছু নাই। কারো কিচ্ছু না, সব কিছু আল্লাহ। আল্লাহ পাক তার নিজের কুদরতের মুজাহারা করছেন। আসমান জমিন এই সব কিছুর মধ্যে আল্লাহকে দেখিস না, ওখানেও আমারে দেখা যায়। সুবহানাল্লাহ কইেন না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আমি আমার নিদর্শন দেখাই আসমানে জমিনে, আসমান জমিনের মাঝেও দেখাই, তোর নিজের মধ্যেও দেখাই। আচ্ছা লক্ষ্য করেন, আমার নিজের মধ্যে দেখায়, এখানে কি সুন্দর, একটুও পশম নাই,
এখানে দেখা যায় পশম আছে, কি আজীব ব্যাপার। খাইতেছি এক জায়গা দিয়া, বের হয় দুই জায়গা দিয়া। খাইতেছি একই জিনিস, কিছু রক্ত হয়, কিছু পানি হয় না, কিছু রক্ত হয়, কিছু পানি হয়। একই কাণ্ড কারবার। একই মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। এই মাটি এখানে শক্ত আর এখানে তুলতুলে নরম, গালের এখানে ধরলে তুলতুলে নরম। আমারটা একটু শক্ত, কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তাদের ধরলে কি তুলতুলে নরম। মেরে মোহতারম ভাইও, দেখিস না সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আরে তোদের নিজেদের দিকে তাকা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর নিজের দিকে একবার তাকা, আমি আল্লাহরে পাবি। এই সব কিছুর মাকসাদ আল্লাহরে পাওয়া। সব কিছুর মাকসাদ কি আল্লাহ পাকের সঙ্গে জোড়া, আর কোনো মাকসাদ না। মাকসাদ তো একটাই। কথা মেলা দূর চলে গেছে। বলতে চাইতেছিলাম কি, যে আবু দাউদ আল্লাহর নাম, হ্যাঁ আল্লাহর নাম। তো আল্লাহ পাক বলবেন এই আপনজনের ব্যাপারে মুআমালা আলাদা। আয় এদিকে আয়, দেখতো এগুলো কি। ওই সব দেখে খালি গুনাহ আর গুনাহ। 99টা বড় বড় খাতা, তাও যদ্দূর চোখ যায় অদ্দূর লম্বা লম্বা। সবই তো গুনারে আল্লাহ। আল্লাহ পাক বলবেন বালা ইন্নালাকা ইন্দি হাসানা, হ্যাঁ তোর একটা পুণ্য আমার কাছে আছে। বলে মালিক কই দাও না, দাও। আল্লাহ পাক ওই চিরকুট দিছিলাম, যে ওই চিরকুট বের করবেন, বের করে বলবেন যা এটা নিয়ে যা। আচ্ছা বলেন তো, এই 99টা রেজিস্টার্ড লম্বা কয়েক মাইল করে এক একটা, এইটা বাম দিকে থাকবে। ও হুজুর ওয়াজনাকা, আল্লাহর উপর, ও হুজুর ওয়াজনাকা, যা তুই দাড়ি পাল্লার জনে যা, এটা তোর নেক আমলের পাল্লায় রাখ। 99টা রেজিস্টার ওইটা বদ আমলের পাল্লায় ফেরেশতারা রাখবে, তুই এটা নিয়ে নেক আমলের পাল্লায় রাখ। ও যাবে, যাওয়ার পরে রাখবে, রাখার আগে দেখবে তাতে কি লেখা। দেখে লেখা, আমার সাথে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লেখা, এইটা রাখবে। রাখার পরে কি হবে? নবীজির ভাষা, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা। 99 রেজিস্টার হালকা হইয়া উপরে উঠে যাবে, আর ওই চিরকুট এটা ভারী হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে। এবার বলেন না জোরে সরে আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মজা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করে, হুজুর আপনার খানকায়ে কি কাণ্ড কারবার? কেন? শেষ রাত্রেও জিকির, ফজরের পরেও জিকির, যখন দেখি তখনই জিকির 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 জিকির। এত জিকির কেন করেন? শোন, কেন করি জানিস নাকি? শুধু এজন্য করি, এই জিকির করতে করতে যেন মৌতের সময় মালিকের নামটা জুবানে জারি হয়ে যায়। আল্লাহ, মালিকের নামটা যেন এসে যায়, এই জন্য মস্ক করি। গুপ্তে মস্কে নামে লাইলামি কুনম খাতেরে খুদ রাত সাল্লিমি দিহাম। যে যেটার অভ্যাস করে ওইটা করতে করতে দিলের মধ্যে বসে যায়। মনে রাখবেন, এই যে অনেক ছেলে পেলে খালেদার জন্য জীবন দেয়, নাম নিয়ে ফেলাইলাম, নেই না সাধারণত। খালেদার জন্য জীবন দেয়, আবার আগে যেটা চলে গেছে ওইটার নাম দিলে তখন মকরু তাহারিমি। ওটার নাম নিব না, ওটার নাম নেওয়া তো মকরু তাহারিমি। ওর জন্য অনেকে জীবন দিছে, জীবন দেয়। ওরে বাঁচাইতে গিয়া চারদিকে 21শে আগস্ট চারদিকে মানব বর্ম রচনা করছে, নিজের গায়ে স্প্লিন্টার ঢুকেই দিছে, কিন্তু ওর গায়ে লাগতে দেয় নাই। কি কি ব্যাপার? কই যে নামে নেত্রী আসে নেই, আমি নিজে শুনছি। আমি তখন বাড়িদারা মাদ্রাসায় শিক্ষকতা করি, তো তখন নির্বাচন, তো নির্বাচনের মিছিল দেখতে গেছি মানিক অ্যাভিনিউতে। দেখি আমানুল্লাহ আমার, নামও মনে পড়ে গেল হঠাৎ করে বলে, আমানুল্লাহ আমার, সে এরকম গাড়ির দিকে তাকায় কয় নেত্রী আসে নেই। তো বাকি কয়েক আছে, কোন সে নেত্রী? এই যে শুরু হইলো জিকির, এই যে জিকির, আর নাম নিলাম না। তো আমি মনে মনে কই যে আল্লাহ, এই এতবার যদি ওই নেত্রীর নাম না নিয়ে আল্লাহর নাম নেয়, আল্লাহর কসম আল্লাহ পাক বাংলার জমিনকে নুরানি জমিন বানাইয়া দিবে যদি আল্লাহর নাম নেয়। কিন্তু কি করে? ওই নাম নেয়।
ওই নাম নিতে নিতে ওই নামের মোহাব্বত কলবে বসে যায়। আল্লাহর ওলিরা কয় কি, আল্লাহর নাম নাও, আল্লাহ 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 বলতে থাকো। নবীজিও তাই শিখেছেন, হার কামে আল্লাহ। দেখছেন নি, হার কামে আল্লাহ। তুমি মাথায় দেবা, ডান হাত দিয়ে মাথায় দাও, বিসমিল্লাহ বলো। পাঞ্জাবি গায়ে দিবা, ডান হাতটা আগে দাও। যদি পাঞ্জাবি গায়ে দেয় আর যদি শার্ট গায়ে দেয়, তারে আর কেমনে কই, তারা তো আর বলা যায় না পাঞ্জাবি, কিন্তু তবুও তো কাপড়, তবুও তো কি কাপড়। ওই যে মুরব্বী ঘুমের দোয়া পড়ে ঘুমাইছে, ওই যে ওনারা জাগাই দেন, হ্যাঁ জাগাই দেন। এটা কিছু করার নাই, আমি কিন্তু দেখতেছি, দেখলেই তারে বলবো। আর না না কইলে আবার আমার ভিতরে কেমন কিছু লাগে, এই জন্য কই ফেলাইতে হয়। তো শার্ট গায়ে দেয়, তবুও তো শার্ট পোশাক। ডান হাত দাও, বিসমিল্লাহ বলো। আল্লাহর নামের বরকতে অনেক কিছু হয়ে যায়। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা, আবার খাবার মুখে দিবে বিসমিল্লাহ, খাবার শেষ করবে আলহামদুলিল্লাহ। কি আজীব কারবার, আল্লাহর নাম যেন ভুলে যেও না। বাথরুমে যাবা, বলো আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে ঢুকবা, মনে মনে বলো, মালিক দেখতেছে, যতটুকু বের করা দরকার অতটুকু বের করি, বাকিটুকু ঢাইকে রাখি। হাঁটু ঢাকো, মাথা ঢাকো, যতটুকু দরকার অতটুকু বের করো। এ বাদামওয়ালা, তুই এখানে ব্যবসা করিস না, বের হয়ে যা, আমি কিন্তু পুলিশ ডাক দিব, বাইরা তাড়াতাড়ি। এই মজলিসের মধ্যে ব্যবসা করবি না, বাইরে গিয়ে বেচা কিনা কর, যা। হ্যাঁ, ওরে বের করে দেন, ওরে বের করে দেন। হ্যাঁ, ও ওখান থেকে উঠে চলে যাক। তো বলতেছিলাম যে এই যে বিসমিল্লাহ, এই যে আল্লাহর নাম, বলে আল্লাহর নাম নিতে অভ্যস্ত হয়ে যাও। আচ্ছা বলেন তো, বাথরুমের মধ্যে কি মওত হয় না? হয় না? দেড় ব্যাটারির দল বাথরুমে যায়, টুপি নাই মাথায়, কাপড় চোপড় খুইলা, লুঙ্গিও গলায় ফেসে, কিছু আছে লুঙ্গিও গলায় ফেসে বাথরুমে যায়। আরে আহাম্মক গাদা কোথাকার, মালিক তোর মৌত কোথায় লিখে রাখছে তুই জানিস না? নবীজি এমন এক প্রেসক্রিপশন দিছেন, এমন এক তরিকা দিছেন, ওই তরিকার মধ্যে থাইকা তুমি বাথরুমে যাও। বাথরুমে যদি মৌত হয়ে যায় তো আল্লাহ পাক দেখবেন আমার দোস্তের তরিকায় বাথরুমে বসছে, এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, সে ঢোকার আগে বিসমিল্লাহ বইলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আবার হাঁটু ঢাইকে বসছে, মনে মনে বলে আল্লাহ দেখতেছেন, আমার লজ্জা লাগে, যতটুকু দরকার অতটুকু বের করলাম। এরপরে বের হওয়ার সময় কয় কি, বের হয়ে বলে গুফরানাক আল্লাহ, বের করার দরকার পড়ছিল বলে করছি, নইলে করতাম না, নইলে করতাম না, তুমি মাফ করে দাও। আর এই যে আবর্জনা জমেছিল, তুমি বের না করে দিলে কত কষ্ট হইতো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যাও। এই অভ্যস্ত হইলে একটা টাইম আসবে, আজরাইল যখন তোমাকে চাপ দিবে, তখন তুমি ব্যথা পাবা, তখন তুমি ভয় পাবা। ওই ভয়ের সময় বাচ্চা যেমন চিৎকার দেয় মা, তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। ধরে বলেন না আল্লাহ। এই আল্লাহটা বের করার জন্য এত সাধনা। এই মৌলানা মাহবুবুল্লাহ সাহেবের খানকা এই কামের জন্যই, এই মাদ্রাসা এই কামের জন্যই, এই ওয়াজ মাহফিলে আমাদের বয়ান এই কামের জন্যই, এই যত আয়োজন শুধু একটা কামের জন্যই, যেন মৌতের সময় বুক দিয়ে বের হয়ে যায় আল্লাহ। বলেন না আল্লাহ। এখন আমি কথায় ফিরে যাই। আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে যেন নবীজি নিজে কথা বলতেছেন। এবার বলেন তো ওই কিতাবের কি অবস্থা হবে? যেই কিতাব সম্পর্কে মনোযোগ আছে তো, যেই কিতাব সম্পর্কে ইমাম আবু জায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, উনি শুধু ইমাম মালিকের মুয়াত্তা পড়তেন। একটু মনোযোগ দিয়েন, অন্য জগতের কথা কইতেছি। ইমাম মালিকের মুয়াত্তা পড়তেন। ইমাম মালিক কেমন? আশেকে রসুল, ইমামু দারিল হিজরা, আলামু আহলিল মদিনা, মদিনাবাসীর মধ্যে সবচেয়ে বড় জাননেওয়ালা আলেম। ইমাম শাফি ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে পড়ার জন্য অনেক অনুনয় বিনয় কইরা এক মুরব্বীর কাছে বলছেন, মুরব্বী আমার একটু মদিনায় নিয়ে দেন। তাও ঘটনা কি ঘটলো ওইটাও একটু কয়ে ফেলাই। উনি হাঁটাহাঁটি করতেছেন, এর মধ্যে এক বুড়া কয় কি, ইয়া শাবাব তাল কুল মাই, এ যুবক আয় আমার সাথে খা। উনি বলার সাথে সাথে খাইতে বসে গেছেন। খাইতে বসে দেওয়ার পরে বুড়া কয় কি, তুমি কি কুরাইশ বংশের? তুমি কি কুরাইশ বংশের? জি। আপনি বুঝলেন কেমনে? বুঝলাম তোমার কারবার দেখে, একবারও না কয়লা না। বুড়া কয় একবারও না বললা না, বলার সাথে সাথে খাইতে বসে গেলা।
এই যে বেতাকাল্লুফ, তোমার মধ্যে সাদেগি, সহজ সরলতা, এর থেকে বুঝলাম তুমি কুরাইশ বংশের। এখন দেখে যে চাচা খুব ভালো মানুষ, চাচা আপনার বাড়ি কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ কাহা? আপনারা মদিনার থেকে আসছেন? কাহা? চাচা আমার একটু মদিনা শরীফ নিয়ে যাবেন। কেন? ওখানে না ইমাম মালিক হাদিস পড়ান? কাজে হ্যাঁ, আমার একটু নিয়ে যেতে পারবেন? চাচা কয় কি, হরে বাবা, আমাদের যারা আসছিল একজন মারা গেছে, ওই একজনের উটটা খালি যাবে, আমি তোমার ওই উটে করে নিয়ে যাব। ওই উটে করে নিয়ে যাব। আচ্ছা, ওই উটে করে নিয়ে গেছে, 16 দিন লাগছে যাইতে। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। এই 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। আল্লাহ, মসজিদে গিয়ে ঢুকছেন নামাজের টাইম, মজু তো থাকতোই। আমাদের তো মাঝে মাঝে খুব রাগ ওঠে, ছাত্রকে পড়ানো শেষ করে কই কি, এই চল নামাজটা জামাতের সাথে পড়ে ফেলাই। বলার সাথে সাথে দেখি বাথরুমে দৌড় দেয় অর্ধেকের বেশি। এই যে আমি কই, তোরা এত কাদিয়ানি অফিসে কেন যাস? কাদিয়ানি অফিস বুঝুন তো আপনারা, মানে ওই কাদিয়ানি তো পায়খানায় পড়ে পড়ছে, এই জন্য ওইটার নাম কি কাদিয়ানি অফিস। তো কাদিয়ানি অফিস, এত ঘন ঘন কাদিয়ানি অফিস যাস কেন? যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অজু করতেন, তো অজু করছেন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা ওনাদের অজু থাকতো, এটা কোনো ব্যাপার ছিল না। তো উনি আসছেন, সেই মসজিদে দেখেন জামাতের সাথে নামাজ পড়ছেন। নামাজের পরে দেখেন উঁচু লম্বা পাগড়িওয়ালা, চোখের সুরমা, টল ফিগার, সুন্দর এক বুজুর্গ আসতেছেন, চেহারা দেখলেই বোঝা যায়। আর ওনারে ঘিরে সবাই বসছে, আর উনি হাদিস লেখাইতেছেন, সবাই হাদিস লিখতেছে। হাদিস লেখার লোককে বলে এমলা। কি বলে? বলেন ইমলা। হাদিস লেখাইতেছেন, তো সবার কাছে কাগজ কলম, তারা লিখতেছে। ইমাম শাফি এতিম ছিলেন, গরিব ছিলেন, উনি হাড়ে লিখতেন, উটের হাড়ে, পাথরে, চামড়ায় লিখতেন। কিন্তু মার খুব খেদমত করতেন। যুবকরা শুনো কথা, সেগুলোতেই বলে ফেলাই। মার খুব খেদমত করতেন। মার মাথার চুলকে করতেন, মা তুমি ঘুমাও। মারে ঘুম পাড়াইতেন, মাথায় তেল দিয়ে দিতেন, এরপরে পা টিপে দিতেন। যখন বুঝতেন যে মা ঘুমাই পড়ছে, তখন মার পায়ের তলায় চাটা দিতেন, পায়ের তলায় চাটা দিতেন। একদিন হয়েছে কি, উনি মনে মনে ভাবছেন মা ঘুমাই পড়ছে, এই কথা মনে করে মার পায়ের তলায় চাটা দিছে। মা লাফ দিয়ে উঠছে, বাবা তুই কি করিস? কেন মা, আমার পায়ের তলায় চাটা দিলি? না মা, আমি তোমার পায়ের তলায় চাটিনি। তো কোথায় চাটি? তো নবীজি বলছেন, ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। আমি আমার জান্নাতে চাটা দিছি, আমি আমার জান্নাতে চাটা দিছি। এই যে মার কল্প থেকে দোয়া আসে, এই যে মা যে দোয়া দিয়ে দেয়, ওই দোয়া আল্লাহ ইমাম শাফিরে কোথায় পৌঁছে দেয়। একদিন নিজেই বলতেছেন, লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি জাআলতুন নাসা কুল্লাহুম আবিদি। যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহ আমার এত এলেম দিছে, ওই এলেমের জাদু দিয়া গোটা দুনিয়াকে আমি আমার গোলাম বানাইতে পারতাম। কিন্তু আল্লাহরে ভয় করি বলে গোলাম বানাই না। এরপরে বলে, ওয়ালাউলা শায়রু বিল উলামা ইয়াজরি লাকুনতুল ইয়াউমা আশআরা মিন লাবিদি। যদি কবিতা আবৃত্তি করা আলেমদের জন্য অশোভনীয় না হইতো, তাহলে আমি লাবিদের থেকে বড় কবি হইতাম। লাবিদের কবিতার সার্টিফিকেট আমার নবীজি দিছেন। লাবিদ সবচেয়ে সেরা কবি। আশআরু কালিমাতিন ক্বালাহাল আরব কালিমাতুল লাবিদ। নবীজি বলেন, সবচেয়ে সেরা উক্তি যদি কোনো কবি করে থাকে, ওটা লাবিদের কবিতা। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বাতিল। এই হলো লাবিদের কবিতা, নবীজি নিজে আবৃত্তি করছেন। ইমাম শাফি বলেন, আমি লাবিদের থেকে বড় কবি হইতে পারতাম। যুবকরা বলো, কার কার মা জিন্দা আছে এখানে? কার কার মা জিন্দা আছে? মা জিন্দা আছে তো? জান্নাত তোমার হাতের কাছে আছে। বাপ জিন্দা আছে? কার কার বাপ জিন্দা আছে? না, মাশাআল্লাহ, কত ভাগ্যবান আপনারা। সত্যি এখন মনটা একদম ভাঙ্গে চুরমার হয়ে যাইতেছে। 12 বছর বয়সে মারে হারাইছি, মারে চিনতেও পারিনি। 24 বছর বয়সে বাপরে হারাইছি। যখন বাপরে একটু চিনছি, খেদমত করার সুযোগ পাইনি। বাড়ি ধারা মাদ্রাসায় পড়াইতাম, মাত্র 2000 টাকা বেতন ছিল, তাও 6 মাস 8 মাস বাকি থাকতো। একবার 3000 টাকা নিয়ে আব্বার হাতে দিবার পারছিলাম, আর এর বেশি দিবার পারি নেই। আর গতকাল একখান থেকে ওয়াজ করে আসলাম,
এই এক জায়গার থেকে আমাকে 50,000 টাকা হাদিয়ে দিছে। এখন টাকা পকেটে আসে, আব্বার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, কিছুই করতে পারি না। তখন মনে পড়ে ইকবালের কবিতা। ইকবাল, আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল প্রথম অবস্থায় গরিব ছিল, পরে মানুষ তারে চিনছে, অনেক গিফট দিত, টাকা পয়সা পাইতো। তো একদিন তার মা তখন মারা গেছে, মার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া কবিতা পড়ে, উমরে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল, আমি যখন তোমার খেদমত করার মতো উপযুক্ত হইলাম, তুমি দুনিয়ার থেকে চলে গেলা। আমার আব্বারও ইন্তেকাল হয়ে যায় আমার 24 বছর বয়সে। এরপরে একদিন বাড়ি গেছি, তো বাড়ি যাওয়ার সময় দেখি পকেটে আমার 14,000 টাকা, তখনকার 14,000 অনেক দামি। ওই টাকা যখন পকেটে, ওদিকে দেখি আব্বা কবরে শোয়া। আমার বুক ফাইটা কান্না আসছে, 2 চোখ দিয়ে পানি পড়ছে। ও যুবকরা, আমার বাবারা শোনো, বাপ মা জিন্দা আছে, তোমার সাক্ষাৎ জান্নাত জাহান্নাম। তুমি যদি বাপ মাকে রাজি করো, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া দুনিয়ার জীবনে যদি শান্তি চাও, পিতামাতার সেবা করো। দুনিয়ায় যদি ইজ্জতের জীবন চাও, পিতামাতার সেবা করো। বাপ মা রাজি হইয়া দোয়া করে যদি দেয়, আর সে আজিমের মাঝে আর বাপ মার মাঝে কোনো বেড়া থাকে না। তীর মারলে তীর তার নিশানা ব্যর্থ করতে পারে, ব্যর্থ হইতে পারে, কিন্তু বাপ মার দোয়া ব্যর্থ হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। জন্য যার বাপ মা আছে গনিমত মনে কইরো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মার পায়ে চাটা খাইয়া এরপরে বলেন, আমি আমার জান্নাতে চাটা দিলাম, আজ তুমি বাড়িতে গিয়া তোমার মারে ধইরা একটু কপালে চুমু খাইয়া আদর কইরা মারে একটু কইরো, যদি করো দেখবা মা বলে, পাগল কি করিস, পাগল কি করিস তো বলবে, কিন্তু মনের থেকে এমন দোয়া দিবে, আল্লাহ তোমার জিন্দেগির মোড় পাল্টাইয়া দিবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কে কে রাজি আছো? পিতা মাতারে কোনো সময় কষ্ট দিবা না, কষ্ট দিব না তো ইনশাল্লাহ। আল্লাহ, আর যার পিতামাতা মারা গেছে, হাদিসে পাকে নবীজি বলেন, তুই কি করবি? যেমন আমারে বলতেছেন, তুই কি করবি, তুই তো কিছুই করতে পারিস নেই, বলে তুই এই কাম করবি, তুই খালি মা বাবার জন্য দোয়া করবি। পিতামাতার আপনজন যারা, পিতামাতার দোস্ত বন্ধু সখী যারা, তাদের সঙ্গে সদাচরণ করবি, পিতামাতার নামে আল্লাহর রাস্তায় দান করবি, সদকায়ে জারিয়া করবি। এই করতে করতে নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা ফরমাবরদার সন্তান হিসেবে কবুল করে নেয়। এজন্য তাদের জন্য সুযোগ আছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি গেছেন মসজিদে, নামাজের টাইম হয়েছে, নামাজের ইমামত করার পর এরপরে ইমাম মালিক যখন আসছেন নামাজের শেষে আইসা উনি যখন পড়াইতে বসছেন, লেখাইতে বসছেন, তো সবাই তো কাগজ কলমে লেখে। ইমাম শাফি গরিব এতিম, ওনার কাগজ কলম নাই। উনি কিছু একটা পাইছেন, ওইটা পাইয়া হাতের উপরে এমন করতেছেন, ঘুরাইতেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করছেন যে হাতের উপরে ঘুরাইতেছে, তো ঘুরাইতেছে। এরপরে যখন ক্লাস শেষ, 100 হাদিস লেখাইছেন, ক্লাস যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর সবাই উঠে উজু টুজু করতে গেছে। ইমাম শাফি, ওনার নাম মুহাম্মদ ইবনুল কাকা, আন আবি যুরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা পড়ার আগে আমি কিন্তু পড়লাম না, আমি এমনি শুনে এলাম। এটা তো পড়বেন যিনি খতম করবেন উনি, ওই দর্শের সময় যখন কিতাব নিয়ে আসবে, এই সময় যারা উপস্থিত থাকবে তারাও বুখারী শরীফের ছাত্র হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো এই দর্শে শরীক হইয়া তারপরে এখান থেকে যাবো, কে কেনা দিয়েছি ইনশাআল্লাহ। এর আগে কেউ বিদায় নেব না তো এখান থেকে, এই জামাতে শরীক হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই এখন বলি শেষ কথা, যে এই যে দেখেন, এই যে মাদ্রাসাগুলো আছে বইলে না, এই সমস্ত মাহবুবুল্লাহ সাহেবদেরকে আপনারা পান। মাদ্রাসা আছে বইলেই না আপনারা অলিপুর হিসাবে পান। মাদ্রাসা আছে বলে না ওলামা একরামের হুঙ্কার আজকে শুনতে পান। আলহামদুলিল্লাহ, এইটা থাকার জন্যই আইসে, মাদ্রাসা যাওয়ার জন্য আসে নাই।
কোরআন শরীফ থাকার জন্য আইছে, যাওয়ার জন্য আসে নাই। আল্লাহর নাম থাকার জন্য আসছে, যাওয়ার জন্য আসে নাই। ওই ও ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিছু জিনিস আছে যাওয়ার জন্য আসে, যত বাতিল আছে ওরা বাতিলগুলো যাওয়ার জন্য আসে, হক থাকার জন্য আসে। মাদ্রাসা হক হক্কানিয়তের মার্কাজ, কেন্দ্র, দ্বীন ও ঈমানের হেফাজতের কেন্দ্র, এটা থাকার জন্য আসছে। আপনি চাইলেও থাকবে, না চাইলেও থাকবে, আপনি দিলেও থাকবে, না দিলেও থাকবে, আপনি সহযোগিতা করলেও থাকবে, না করলেও থাকবে। কিন্তু আপনি যদি সহযোগিতা করেন তাহলে আপনার নাম ওই লিস্টে উঠবে যে লিস্টে আবু বকরের নাম, আপনার নাম ওই লিস্টে উঠবে যে লিস্টে উসমানের নাম। তা কারা কারা ওই লিস্টে নাম উঠাইতে চাই? মানে খুব কষ্ট হইতেছে। কারা কারা ওই লিস্টে নাম উঠাইতে চাই? নাম উঠতে চাই তো। যদি উঠাইতে চান একজনও জায়গার থেকে নড়বেন না, তার কারণ আসল কাম হয় নাই। বলছি প্রধান অতিথি আসবেন, প্রধান অতিথি আজ নবীজি। যদি আবু দাউদ শরীফ কোনো ঘরে থাকে, নবীজি সেখানে কথা বলেন, তাহলে যেই কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন, ওই কিতাব বুকে নিয়ে যখন ছাত্ররা এখানে আসবে তখন যেন নবীজিকে বুকে নিয়ে আসবে। সেই দৃশ্য দেখতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থেকে যাবো তো ইনশাআল্লাহ। এখন ছাত্ররা তোমরা নাইমে যাও, আমি এখানে টোনা পাততেছি। এই যে টোনা, ছাত্ররাও টোনা পাত। এই ব্যাগ নিয়ে হাঁটলে মানুষের মাঝ দিয়ে হাঁটতে কষ্ট হয়। এই যে আমি পাচ্ছি, আমি নিজেও দিব, নিজেও দেব। হ্যাঁ, এখন আমারও দরকার। ছাত্র যারা আসো, যাদের কাছে ব্যাগ আছে মাদ্রাসার, ওই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি নামে নামো। আমাদের মাদ্রাসার ছাত্রদের হাতে, যাদের হাতে ব্যাগ আছে, ব্যাগ নিয়ে তাদের মাঝে নামো। আর হুজুর টুনা ভাবছেন, হুজুরের বরকত হুজুরের হাতে দিলে, হুজুরের টুনা দিলে আরো বেশি বরকত হবে। বসে রয়েছে কেন? স্টেজের সবাই এখানে দিবে, স্টেজওয়ালারা এখানে দিবে। যারা কাছে যারা এদিকে আছেন, হুজুরের হাতে দিলে বরকত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 5,000, 10,000, 100, 200 যা পারেন আপনারা দেয়া দেবেন। খতমে বুখারী হবে পরে নেই। আমাদের আমন্ত্রিত মেহমান আব্দুল বাসিত কাসিমি সাহেব, তিনি অনেকক্ষণ আগে আসছেন। দেখে যে সাদা কিছুই নাই, কিন্তু কিছুই লেখা না, নবীজির হাদিসের সঙ্গে বেয়াদবি করছো। ওস্তাদ যে আসল ঘটনা হলো, আমার তো কাগজ কলম নাই, কিন্তু সবাই লিখতেছে, আমি একটু তাল মিলেইছি তাদের সাথে, তাল মিলেইছি। তাল মিলেইছো তার মানে তাল মিলানোর কি দরকার ছিল? আসলে এখানে দাগাইছি, এটা ছিল হাতের দাগ, আসলে আমি আমার কলবে লেখছি, আসলে আমি আমার কলবে লেখছি। ইমাম মালিক বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে অর্ধেক হাদিস শুনেই দাও। উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনেই দিয়েছেন, 100 হাদিস শুনেই দিয়েছেন। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের ছাত্র। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এক কিতাব, ওই কিতাবের নাম মুয়াত্তা মালিক। ওই মুয়াত্তা মালিক, ইমাম মালিক আর নবীজির মাঝখানে মাত্র 2 সিঁড়ি। আর বুখারী শরীফের যে হাদিস আজকে আপনারা শুনবেন, ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে কয় সিঁড়ি জানেন? আহমদ ইবনে আসকাব, মুহাম্মদ ইবনে ফুজাইল, উমর ইবনে কাকা, আবু জুরআ, আবু হুরায়রা, 5 সিঁড়ি। 5 সিঁড়ি, 5 সিঁড়ি। তো ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে 5 সিঁড়ি, আর ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে মাত্র 2 সিঁড়ি। এই জন্য মুয়াত্তা মালিক হলো মালিক আন নাফে আন ইবনে উমর আর রাসূলিল্লাহ, মালিক আন সালেম আন ইবনে উমর আর রাসূলিল্লাহ। চমৎকার একটা কথা কয়ে দেই, মনে রাখেন, এর নাম হলো সিলসিলাতুজ যাহাব, সোনালী ধারা। সোনালী ধারা একদম, মানে নবীজি আর ওনার মাঝে মাত্র 2 সিঁড়ি। তো 2 সিঁড়ি দিয়ে যদি কেউ নবীজি পর্যন্ত যাইতে পারে, 5 সিঁড়ি কেন পাবে? আর আমি ঠিক কইতে কইছি, আমি তো ঠিকই কইতেছি না। সামনে কি কব সেটা তো এখনো জানেন না, এখনই ঠিক করা শুরু করে দিয়েছেন, অপেক্ষা করেন। তো আবু যায়েদ মারওয়াজি উনি নিয়মিত মুয়াত্তা মালিক পড়তেন। একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। সুবহানাল্লাহ কয় না? এই যে এইটাও মরা, এটা এই বালিশ তোরে বালিশ দিব, একদম সোজা হয়ে যাক, জোরে কয় সুবহানাল্লাহ। ওটা থাক, ওরে কিছু কইতে, এটা মরেই গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে জোরে সোরে একবার আল্লাহু আকবার। আচ্ছা, এবার হইলটা কি যে উনি আবু যায়েদ মারওয়াজি উনি শুধু পড়েন মুয়াত্তা মালিক, মজাই লাগে। কারণ ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে 2 সিঁড়ি। নবীজি বলতেছেন, এই আবু যায়েদ, জি হযরত, ইয়া রাসূলুল্লাহ,
ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি, কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোন খান? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। আল্লাহু আকবার কয় না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলেন তো, যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলেন, কেন? এই কিতাবের জন্য ইমাম বুখারী সাধনা দেখেন। আমি মাঝে মাঝে হাসির কথা কই, একজন মোষ এত বড় যে গোড়ার ডিম ওই পানি খাইতে পারতো না, পানি খাইতে গেলে এরকম মোষ দইরা পরে বোতল মুখে দিত, মুড়ি খাইতে গেলে মুড়ি মোষে পাইতে যায়, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। একজন বল মাথায় রাখছে, বল ফুটবল 11 ঘন্টা মাথার উপর রাখছে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আর একটা পচা কথা, এক খবিস তার বান্ধবীরে চুমু দিয়ে রাখছে একটা না 10 ঘন্টার বেশি, তার নামও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। তার মানে যদি কেউ কোনো কাজে সাধনা করে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আরে আমার মালিকের জন্য যদি কেউ সাধনা করে, দ্বীনের রাস্তায় যদি কেউ সাধনা করে, তার নাম এমন চমকায়। ইমাম বুখারী তার নমুনা, যে ওনার জিন্দেগিতে আর কোনো কাম করেন নাই, শুধু হাদিস নিয়েই পুরোটা জিন্দেগি কাটাই দিয়েছেন, শুধু হাদিস নিয়ে পুরো জিন্দেগি কাটাইছেন। আর এই হাদিস সংগ্রহ করতে করতে সিনার মধ্যে জমছে 6 লাখ অথবা 7 লাখ হাদিস। তাও হাদিস কি খালি আত্মহুরু শত্রুল ইমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, না না না, এই হাদিস অমুকের থেকে বর্ণিত তাও না, বরং আহমদ ইবনে আশকাব কে, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়, জীবনে কোনোদিন মিশা কথা কইছিল নি, জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করছিল নি, এইরকম বায়োডাটা সহ সমস্ত মানে বর্ণনাকারীদের নাম এবং হাদিস সব সহ উনার 6 লক্ষাধিক হাদিস সিনার মধ্যে জমা হয়ে যায়। এই জমা হয়ে যাওয়ার পরে একদিন স্বপ্নে দেখেন কি, শুনেন, স্বপ্নে দেখেন নবীজির বদর মোবারকে মাছি ভনভন করতেছে, আর উনি পাখা দিয়া বাতাস দিয়ে দিয়ে মাছি তাড়াইতেছে। নবীজির ঠোঁটে মাছি, নবীজির বদর মোবারকে মাছি, আর উনি বাতাস দিয়ে মাছি তাড়াইতেছে। এই স্বপ্নে দেখিয়া ঘুম ভাঙ্গার পরে প্রেশান হয়ে গেছে। উনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তার কাছে গিয়ে বললেন, উস্তাদ জি, স্বপ্নে দেখলাম নবীজির বদর মোবারকে মাছি, এই জন্য স্বপ্ন দেখলে কেউ পেরেশান হবেন না। একজন স্বপ্নে দেখে কি কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। তো এই স্বপ্ন দেখে প্রেশান হইয়া মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গেছে, হুজুর স্বপ্নে দেখলাম যে কোরআন শরীফের উপরে পেশাব করতেছি, কারে বেটা তোর ছেলে হাফেজ হবে, ব্যাখ্যা দিয়ে দিয়েছে। সত্যি তার ছেলে হয়েছে, ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। এজন্য স্বপ্ন দেখলে পেরেশান হইতে হয় না, দেখতে খারাপ মনে হয়। বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা স্বপ্নে দেখে কি গণধর্ষণ হইতেছে, তারে গণধর্ষণ, বুঝছেন তো, সমানে মানুষ তার সাথে মেলামেশা করতেছে। স্বপ্ন দেখে প্রেশান হইয়া বান্দিরে পাঠাইছে, ইবনে সিরিনে গিয়ে জিজ্ঞেস করো এমন একটা স্বপ্ন দেখছে এক মহিলা, কি ব্যাখ্যা? তো বান্দি গিয়ে বলছে যে এরকম একটা স্বপ্ন দেখছে এক মহিলা, কি ব্যাখ্যা? কে দেখছে? মনে করেন আমি। মুহাম্মদ ইবনে সিরিন কইলেন, তোর মতো কমিরা নিয়ে এই স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখলে কোনো সম্ভ্রান্ত নারী দেখবে, কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন নারী দেখতে পারে। আর আমার মনে হয় বাদশাহ হারুনের বউ জুবাইদাই দেখছে। কেমন স্বপ্ন উনি দেখতে পারে, এটা কি এসে দেখে দেখে। পরে গিয়ে কয় কি যে মা নাম তো কই নেই, কিন্তু উনি বুঝে ফেলাইছে, কয় যা নাম কয়ে দে। নাম বলছে, পরে বললেন যে আল্লাহ পাক তার দ্বারা এমন এক খেদমত নিবে যার দ্বারা হাজারো লাখো মানুষ উপকৃত হবে। পরে ওই যে নাহারে জুবাইদা, সেটা এখনো আছে, এটা এখনো আছে, এটা করলে। তো স্বপ্ন খারাপ দেখলে ঘাবড়াইতে হয় না, কোনো বিজ্ঞ জনের কাছে যাইতে হয়, যার তার কাছে বলতে হয় না, বিজ্ঞ কোনো আলেমের কাছে গিয়ে বলতে হয়। তো উনি স্বপ্ন দেখে উস্তাদের কাছে বলছেন, উস্তাদ কারে বাবা তোর সোনালি কপাল, কি আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস তোকে জড়ো করবার আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবেন। এরপরে কলবের মধ্যে জজবা পয়দা হয়, ওই জজবা নিয়ে মনে মনে বলেন এমন কাম এখানে বসে করব না, ভালো জায়গায় গিয়ে করব। আর পৃথিবীর ভালো জায়গা কোথায়? সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা,
साहिल से लगा दे मेरे इश्कों का सफीना आंखों से देखा दे मुझे मक्का ও মদিনা আল্লাহ ওখানে নিয়ে চলো আল্লাহ ওখানে নিয়ে গেছে ওখানে গিয়ে বইসা 16 বছর লাগাইছেন লিখতে ও লিখতে ওনার এক মাসও লাগতো না কিন্তু 16 বছর লাগাইছেন লিখতে কি করতেন যেদিন লিখবেন ওই দিন রোজা রাখতেন গোসল করতেন ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন রোজা রাখতেন কাউকে জানতে দিতেন না খাবার নিয়ে আসতো টিফিন ক্যারি দিয়ে খাবার রেখে দিতেন ও মনে করতো কি যে উনি খাবেন ও চলে যাওয়ার পরে আরেকজনকে খাওয়াই দিতেন এবং লেখার আগে মুরাকাবা করতেন আল্লাহ হাদিসটা লিখবো কি লিখবো না আল্লাহ লিখবো কি লিখবো না আল্লাহ পাক মাথায় ঢেলে দিত লেখো তারপরে কি করতেন লিখতেন এই যে মুজাহাদা করছেন এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক এমন কবুল করা করছেন যে ওনার জীবদ্দশায় উনি নিজে এই কিতাব সরাসরি পড়াইছেন 90,000 কে 90,000 আর এই কিতাব নিয়ে ঘুরতেছিলেন পথে পথে তো হুজুর গোগলা টিপা আজকের থেকে না তখন থেকেই টেপে ওই বুখারার যে গভর্নর ছিল এই গভর্নর কয় যে বের হয়ে যাও বের করে দিছে আর রাস্তায় গিয়ে কয় যে আল্লাহ কদ্দাকাত আলাইয়াল আরদু বিমা রহবাত তোমার জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছে তুমি আমারে ডাক দিয়ে নিয়ে নাও আল্লাহ রে কইছে আল্লাহ তাআলা কবুল করছেন ওই টাইমে এক মুহাদ্দিস স্বপ্নে দেখেন নবীজি ফুলের মালা নিয়া আবু বকর ওমর উসমান আলীকে নিয়া দাঁড়াইয়া আছেন বলে কি ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার জানো না মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে আমি তার অপেক্ষায় আসতেছি আমি তার অপেক্ষায় আছি ইন্তেকাল হয়েছে ওই জায়গায় দাফন হয়েছে আর কবর থেকে মেশক আম্বারের ঘ্রাণ চালু হয়ে গেছে এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ এই কিতাব উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী শরীফের পুরো নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি এমনি সংক্ষেপে আমরা বলি কি বুখারী শরীফ এখন আপনাদেরকে একটা সুসংবাদ দিয়া আমার কথা শেষ করে দেব আমি তো এইটা পারি এর বেশি আর কিছু পারি না আচ্ছা ঠিক আছে শোনেন একটা সুসংবাদ কি আপনারা আমার সঙ্গে তাল দিয়ে ঈশান নামাজের ফরজ কয় রাকাত 4 রাকাত না জামাত শুরু হয়েছে মাওলানা মাহবুবুল্লাহ কাসিম ইমামতি করতেছেন পিছনে মুসল্লি 300 দাঁড়াইছে কথা 300 এরপরে যখন 1 রাকাত শেষ হয়েছে তখন গিয়ে শরীক হয়েছে 200 এরপরে যখন 3 রাকাত শেষ হয়েছে তখন গিয়ে শরীক হয়েছে কি আরো 100 আর সালাম ফিরানের আগে গিয়ে হুড়মুড় কইরা ওযু টুজু কইরা তাড়াতাড়ি করে দৌড়িয়া সালাম ফিরানের আগে শরীক হয়েছে 5000 কথা 5000 এই 5000 লোক ঈশান নামাজের জামাত পাইছে কি পায় নাই কথা বলেন পাইছে তাহলে এবার শোনেন বুখারী শরীফের জামাত শুরু হয়েছে বছরের শুরুতে বাবু কাইফা কানা বদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া বিহি ক্বালা হাদাসানা হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান এতে শুরু হয়েছে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আজকে সালাম ফিরানো হবে শেষ হাদিস পড়া হবে শুরু থেকে ছাত্ররা ছিল ওরা তাকবীর ওগুলা পাইছে এরপরে মাঝে মাঝে কেউ আসছে শুনছে সে হয়তো 1 রাকাত 2 রাকাত পাইছে এরকম কইরা কইরা আস্তে আস্তে আজ সালাম ফিরানো হবে এই সালাম ফিরানোর আগে আপনারা আইছেন এখন পড়া হবে শেষ হাদিস সেই হাদিস কি বাবু কাউলিল্লাহ ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম তুজান ওয়া ক্বালা মুজাহিদ আল আদলু ওয়াল কিসত القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمر